আমার বউ আমার কথা শোনে না, সে টিভি নিয়ে ব্যস্ত, আমি খিদেতে ব্যস্ত হয়ে মোবাইলে কথা বলছি। আমার ছেলে পুলে ভাই বন্ধু জগাই মাথায় যারা এক বাড়ির ছাদে থাকি, সবাই বিচ্ছিন্ন দ্বীপের মতন বাস করছে। কেউ কারোর নই, কেউ কারোর দিকে তাকানোর ফুরসত নেই, জিজ্ঞেস করার ফুরসত নেই। মা, তোমার হাতে ফোসকার দাগ দেখছি, ওটা কি থেকে হলো? মেয়ে জিজ্ঞেস করছে না, মা ওষুধটা লাগিয়ে দি দাও। বাপ কোমর ধরে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে এরকম করে টিপছে। বাড়িতে কেউ জিজ্ঞেস করার নেই, তোমার কোমরে কিসের ব্যথা, ওষুধ লাগিয়ে দেব? এইটা জিজ্ঞেস করার লোক নেই। এই যে একই পরিবারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বসবাস, এই পরিবারের মধ্যে থেকে আমি কি ভালো পেতে পারি? কিছুই না। ছেলেকে জিজ্ঞেস করতে ভয় পায় মা, হ্যাঁ রে বাছা, তোর মুখ দিয়ে এরকম পচা গন্ধ বেরোচ্ছে, তুই কি নেশা করে আসছিস? বাপ ভয় পাচ্ছে মেয়েকে জিজ্ঞেস করতে, আই তোর রোজ টিউশনি ফিরে আসতে দেরি হচ্ছে কেন? জিজ্ঞেস করছি না, সবাই চুপ, কেউ কাউকে জিজ্ঞেস করবো না। এক বাড়িতে থাকি, এক আত্মীয় স্বজন, এক পরিবার বলছি আমরা, অথচ চুপ, কেউ কারোর খবর রাখে না, একদম নিজেকে নিয়ে মগ্ন। আমার খাওয়াটি হলে হবে, আমার শোয়াটি হলে হবে, আমার জীবনটুকু আনন্দে থাকলে হবে, আমি যা চাইছি সেটুকু পেলেই হলো। কি করে কি হবে তা জানি না। এক পরিবারে বলি, অথচ একসাথে থাকা হয়, অথচ একভাবে ভাব বিনিময় করতে পারি না। এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে এই পরিবার কি কল্যাণ করবে সমাজে? তাই বলি, সবার আগে পরিবারের প্রত্যেকটা সদস্য একসাথে সময় কাটান, কিছু না, রাত্রেবেলা একসাথে ভোজন করুন, আর সারা দিনের যত গল্প আছে উজাড় করা, সেগুলো উজাড় করুন মন খুলবে। সকালবেলায় উজাড় করার শেষে নিশ্চিন্ত মনে ঘুমান, সকালবেলায় ঘুম থেকে উঠে প্রার্থনা করুন পরিবারের সকলে একসাথে। ঐক্যতান তৈরি হবে পরিবারে, আর এই ঐক্যতান যখন তৈরি হবে, তখন এই পরিবার দিয়ে সমাজের কোনো মঙ্গল হবে। মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ, তাহলে রূপ বেঁকে দেয় ভর দুনিয়া। তাহলে আমাদের পরিবারকেই আগে মত মাথাতে এক হতে হবে, তবে আমার পরিবার এই সমাজের বুকে কোনো মঙ্গল কার্যক্রমে ভাগ নিতে পারবে। আমারও মঙ্গল, পরিবারেরও মঙ্গল।